আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জটিল সংখ্যা চ্যাপ্টার থেকে যশোর বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের দুইটা দৃশ্যকল্প দেয়া আছে। ক নম্বরে বলতেছে -1 -√3i সংখ্যাটির আর্গুমেন্ট নির্ণয় করো। তো ধরলাম z = আমাদের -1 -√3i। তো এখন আমাদের এই জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে সেটা দেখতে হবে। তো আমরা যদি চিত্রটা খেয়াল করি তাহলে হচ্ছে আমাদের -1 পরিমাণ এদিক আসবে আর আমাদের -√3 পরিমাণ এদিক যাবে। তার মানে হচ্ছে আমাদের এদিকে কিছু একটা এরকম হবে। আমাদের এইটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তো যেহেতু এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগে, তো তৃতীয় চতুর্ভাগে আমরা জানি আর্গুমেন্ট হয় হচ্ছে আমাদের ক্লকওয়াইজ -পাই পরিমাণ যাবে আর প্লাস হচ্ছে আমাদের এই থিটা আমরা জানি -পাই প্লাস হচ্ছে আমাদের এই যে এই থিটাটুকু হচ্ছে আমরা ক্যালকুলেট করি tan ইনভার্স y/x। তো এখন আমাদের -পাই প্লাস হচ্ছে আমাদের tan ইনভার্স y এর মান হচ্ছে এখানে আমাদের -√3, তো আমাদের মডুলাসের ভিতর √3 হয়ে যাবে। x হচ্ছে আমাদের -1 তো পাই আর tan ইনভার্স √3 এর মান হচ্ছে আমাদের পাই/3, তো প্লাস আমাদের পাই/3। তো এখন আমাদের হইতেছে লসাগু করলে হচ্ছে এখানে 3 আর -3 পাই প্লাস হচ্ছে আমাদের পাই, তাহলে -2 পাই/3। তো এটাই হচ্ছে আমাদের আর্গুমেন্ট, আমাদেরকে এইটা নির্ণয় করতে বলছিল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে পি জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা কিউ হলে আমাদেরকে এই যে p+3i = হচ্ছে q+4 দ্বারা নির্দেশিত সঞ্চারপথ নির্ণয় করতে হবে। তো আমাদের পি জটিল সংখ্যাটা দেয়া আছে হচ্ছে, তো এখন আমাদেরকে বলতেছে পি জটিল সংখ্যাটির কিউ হচ্ছে আমাদের অনুবন্ধী জটিল সংখ্যা। তো কিউ জটিল সংখ্যাটা আমাদের হবে জানি আমরা এই আই এর সামনে যেটা থাকে সেটা আমাদের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তো এক্স মাইনাস হচ্ছে আমাদের আই/ওয়াই, আমরা পেয়ে গেলাম কিউ। তো এখন আমাদের সমীকরণটা হচ্ছে, তো এইটা আমাদেরকে সঞ্চারপথটা বের করতে হবে। তো আমরা পি এর মান আর কিউ এর মান যদি বসাই দেই তাহলে আমাদের হচ্ছে 3i = আমাদের হচ্ছে কিউ এর মানটা বসাইলে হচ্ছে এক্স মাইনাস আই/ওয়াই প্লাস হচ্ছে আমাদের 4। তো এখন আমরা এগুলাকে সূত্রের মধ্যে ফেলাই দিব। তো সূত্রের মধ্যে ফেলাইলে হচ্ছে আমাদের √ওভার আসবে আর এখানে আমাদের বাস্তব পার্টটার উপর স্কোয়ার আর আমাদের কাল্পনিক পার্টের সাথে যেটা থাকবে সেটার সহগটার উপর স্কোয়ার করে যোগফল। তো আমাদের কাল্পনিক পার্টটাই যে আমাদের এখানে দেখো আই কমন নিলে y+3 হয় আর আমাদের বাস্তব হচ্ছে আমাদের এক্স। তো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আই কমন নিলে হচ্ছে আমাদের y+3 হয়। তো y+3 হচ্ছে আমাদের এটার উপর স্কোয়ার = আমাদের এখানকার বাস্তব পার্টটা হচ্ছে আমরা আগে √ওভার দেই, এখানকার বাস্তব পার্ট হচ্ছে আমাদের x+4। তো x+4 হইতেছে হোল স্কোয়ার হবে আর এখানকার আমাদের যেটা অবাস্তব পার্টের সহগটা হচ্ছে আমাদের অবাস্তব পার্টটা আমাদের আই/ওয়াই, তো আমাদের -y আছে, তো -y আমাদের স্কোয়ার হয়ে যাবে, তো -y স্কোয়ার, তো আলটিমেটলি y স্কোয়ারে হচ্ছে। তো এখন উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এইটা y+3 হোল স্কোয়ার = আমাদের x+4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের y স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি সূত্রের মধ্যে ফেলাই দেই তাহলে হচ্ছে আমাদের y স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 6y প্লাস হচ্ছে আমাদের 9 = হচ্ছে আমাদের x স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 8x প্লাস হচ্ছে আমাদের 16 প্লাস হচ্ছে আমাদের y স্কোয়ার। তো এখান থেকে y স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে x স্কোয়ার আমাদের কেটে যাচ্ছে, আমাদের থাকতেছে হচ্ছে এখানে আমরা যদি এই ওয়াইগুলোকে ওদিক নিয়ে যাই তাহলে হচ্ছে আমাদের 8x মাইনাস 6y, এই যে আর 9টা ওদিকে গেলে হচ্ছে আমাদের এখানে 16 এর থেকে 9 গেলে হচ্ছে আমাদের 7, তো প্লাস হচ্ছে আমাদের 7 = 0। তো দেখা যাচ্ছে আমাদের সঞ্চারপথটা হচ্ছে একটা সরল রেখা। তো আমরা এখানে বলে দিব এই সঞ্চারপথটা হচ্ছে আমাদের এটা সরল রেখা। তো আমাদেরকে এই সঞ্চারপথটা নির্ণয় করতে বলছিল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝছো। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে যদি r = হচ্ছে আমাদের 0 হয় তার মানে হচ্ছে আমাদের এই যে x+y+z = 0। আচ্ছা, আমরা এটা আগে লিখে নিতেছি, x+y+z = 0 আমাদের দেয়া আছে। আর আমাদের ওমেগা হচ্ছে এককের একটা কাল্পনিক ঘনমূল। প্রমাণ করতে হবে যে আমাদের এই যে x+y ওমেগা এইটার কিউব আর এইটার কিউব = 27xyz। তো আমাদের রাশিটা লেফট হ্যান্ড সাইড দেয়া আছে হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আমরা এখন যে কাজটা করব, আমরা এই যে আমাদের এই যে পুরাটার উপর কিউব আর এটার উপর কিউব, তা আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রে ফেলাই দিতে পারি। তো আমরা যদি এটাকে a আর এটাকে যদি b ধরি তাহলে আমাদের হচ্ছে, আমরা এখানে সাইডে লিখে দিব হচ্ছে আমাদের z ওমেগা স্কোয়ার = আমাদের হচ্ছে a আর আমাদের এইটা = হচ্ছে আমাদের b x প্লাস y ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের z ওমেগা = আমাদের b। তো এখন আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রে এখানে ফেলাবো।
তো এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেলাইলে আমরা জানি এ প্লাস বি ইন্টু হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হইতেছে আমাদের বি স্কোয়ার হয়। এটা হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এ প্লাস বি এখানে ঠিক রাখলাম, আমরা এখানে এ স্কোয়ার নিলাম, আর প্লাস আমরা যদি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার নেই তাহলে আমাদের কিন্তু -1 হইতেছে। এখানে এ বি দিয়ে গুণ করলাম, এই যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আমরা জানি হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস হইতেছে ওমেগা স্কোয়ার সমান সমান 0। তো এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান মাইনাস এই 1টা ওদিকে গেলে -1 হয়ে যাবে। তো এখানে মাইনাস এ বি হইতেছে আমাদের, প্লাস হইতেছে আমাদের বি স্কোয়ার, সাথে যদি আমরা ওমেগা কিউব নেই তো ওমেগা কিউবের মান 1, তো আমাদের বি স্কোয়ার ঠিক থাকতেছে। তো এইটা আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে আমরা এ বিটাকে গুণ করে দিব, তাহলে আমাদের হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি ওমেগা প্লাস হইতেছে এ বি ওমেগা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওমেগা কিউব। তো এ প্লাস বি আমরা এখান থেকে এ কমন নিতে পারি, আর এখান থেকে আমরা বি ওমেগা স্কোয়ার কমন নিতে পারি। তো এ যদি কমন নেই তাহলে এ প্লাস বি ওমেগা হইতেছে আমাদের, প্লাস হইতেছে বি ওমেগা স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে আমাদের এখানে থাকতেছে এ প্লাস বি ওমেগা এইটা। তো এখন আমরা এইটাকে লিখতে পারি এ প্লাস বি, আর এইটাকে উৎপাদকে এই যে কমন নিলে হচ্ছে আমাদের এ প্লাস বি ওমেগা ইন্টু হচ্ছে আমাদের এ প্লাস বি ওমেগা স্কোয়ার। তো আমরা এইটা পেয়ে গেলাম। তো এখন আমাদের এই যে এ আর বি এর মানগুলো বসাই দিতে হবে। তো তার আগে আমরা যে কাজটা করতে পারি, আমরা এ প্লাস বি ওমেগা এগুলো আমরা আলাদা আলাদা বের করে নিতে পারি। তো আমরা এ প্লাস বিটা আগে বের করে নিতেছি। এ প্লাস বি তাহলে আমাদের হবে হচ্ছে আমরা এই যে এ আর বি এর মানটা এখানে বসাই দিব। তো বসাই দিচ্ছি, এ আমাদের হচ্ছে এ হচ্ছে এটা প্লাস হইতেছে এখন বি। তো এখান থেকে আমাদের দেখা যাচ্ছে হচ্ছে আমাদের এক্স এখানে টুয়াইস এক্স হইতেছে ওয়াই ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। তো আমরা যদি ওয়াইটাকে কমন নেই তাহলে আমাদের ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হইতেছে, প্লাস হইতেছে এখান থেকে জেড যদি কমন নেই তাহলে আমাদের হইতেছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তো এখন এখান থেকে দেখো আমাদের এই যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আবার এই যে -1 হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে হবে টুয়াইস এক্স মাইনাস ওয়াই মাইনাস হচ্ছে আমাদের জেড, এইটা হচ্ছে। তো তারপরে আমরা এ প্লাস বি ওমেগাটা এইভাবে বের করব, এ প্লাস বি ওমেগা, তার মানে আমাদের এটা ঠিক থাকবে, এটা আমরা আগে লিখতেছি। তারপরে বি এর সাথে আমাদের ওমেগা দিয়ে গুণ করতে হবে। তো বিটাকে যদি আমরা ওমেগা দিয়ে গুণ করি তাহলে আমাদের এই যে এক্স এর সাথে ওমেগা আসবে এক্স ওমেগা, প্লাস হইতেছে আমাদের ওয়াই এর সাথে ওমেগা আসবে, তো আমাদের হইতেছে ওয়াই ওমেগা স্কোয়ার আর একটা ওমেগা কিউব হয়ে যাবে আমাদের, প্লাস হইতেছে জেড ওমেগা স্কোয়ার হয়ে যাবে, তো জেড ওমেগা স্কোয়ার। তো এখান থেকে আমাদের দেখো এখানে আমাদের এক্স আছে, এখানে আমাদের এক্স ওমেগা আছে, আমরা যদি কমন নেই তাহলে আমাদের 1 প্লাস ওমেগা হইতেছে। তো এখন ওয়াই ওমেগা আমাদের এখানে আছে, আর আমাদের এখানে ওয়াই ওমেগা কিউব আছে, তার মানে ওমেগা কিউবটা আমাদের কিন্তু 1 না, তো এটা আমাদের 1 হয়ে যাবে। তো প্লাস এখন আমরা যদি আবার ওয়াইটাকে কমন নেই, এখানে হচ্ছে আমাদের ওমেগা, আর এই যে ওমেগা কিউবটা 1 হয়ে গেল এই 1, আর আমাদের এই যে জেড ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা স্কোয়ার 2z ওমেগা স্কোয়ার হচ্ছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা দেখো 1 প্লাস ওমেগা, এই যে 1 প্লাস ওমেগা, এখানে 1 প্লাস ওমেগা আছে, তো মাইনাস ওমেগা স্কোয়ার হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের এইটা হবে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, আর আমাদের টুয়াইস জেড ওমেগা স্কোয়ার হচ্ছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওমেগা স্কোয়ার যদি কমন নেই তাহলে আমাদের ওমেগা স্কোয়ার কমন নিলে হচ্ছে এই যে টুয়াইস জেড, তারপরে হচ্ছে মাইনাস এক্স মাইনাস হচ্ছে আমাদের ওয়াই, এইটা হইতেছে আমাদের। তো তারপরে আমরা অনুরূপভাবে এ প্লাস বি ওমেগা স্কোয়ার বের করব। তো এ প্লাস বি ওমেগা স্কোয়ার সমান সমান আমাদের হবে, এটা আমাদের ঠিক থাকবে, প্লাস হইতেছে আমাদের বি ওমেগা স্কোয়ার, তার মানে বি এর সাথে এবার ওমেগা স্কোয়ার গুণ হয়ে যাবে। তো এক্স ওমেগা স্কোয়ার আমাদের এখানে হবে এক্স ওমেগা স্কোয়ার, প্লাস হইতেছে এই ওমেগা স্কোয়ার এটাকে গুণ করলে হচ্ছে আমাদের ওয়াই ওমেগা 4 হয়ে যাবে, ওমেগা 4 প্লাস হইতেছে আমাদের জেড এই ওমেগা স্কোয়ার কিউব হয়ে যাবে, তো জেড ওমেগা কিউব হয়ে যাবে। তো এখন এখান থেকে আমাদের এক্স যদি আমরা কমন নেই তাহলে এক্স এভাবে আমাদের 1 প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার হইতেছে। এবার ওয়াই ওমেগা প্লাস হচ্ছে আমাদের ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমাদের ওমেগা কিউব ইন্টু হচ্ছে আমাদের ওমেগা। তো ওমেগা কিউব হচ্ছে আমাদের 1, তো আলটিমেটলি ওয়াই ওমেগা টু দি পাওয়ার 4 হচ্ছে আমাদের ওয়াই ওমেগা, প্লাস এখানেও আমাদের ওয়াই ওমেগা, এখানেও আমাদের ওয়াই ওমেগা হচ্ছে, তো টুয়াইস ওয়াই ওমেগা আমাদের আসতেছে। তো এখানে আমাদের জেড ওমেগা স্কোয়ার আর এখানে আমাদের জেড ওমেগা কিউব, তো ওমেগা কিউব হচ্ছে আমাদের 1, তো আমরা যদি জেডটাকে কমন নেই তাহলে 1 প্লাস হচ্ছে আমাদের এই ওমেগা স্কোয়ারে আসতেছে। তো এখন আমাদের দেখো
ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার আমাদের কি, এই যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, এখন এই ওমেগাটাকে ওদিক পাঠিয়ে দিলে মাইনাস ওমেগা হচ্ছে, তো আমাদের মাইনাস এক্স ওমেগা আর এখানে প্লাস টোয়াইস ওয়াই ওমেগা ঠিক থাকতেছে, আর মাইনাস হচ্ছে আমাদের জেড ওমেগা, মাইনাস জেড ওমেগা এইটা। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ওমেগা যদি কমন নেই তাহলে আমাদের কমন নিলে হচ্ছে টোয়াইস ওয়াইটাকে আগে লিখলাম, আর মাইনাস এক্স মাইনাস হচ্ছে জেড আমরা এভাবে লিখতে পারি। তো এখন আমাদের এই রাশিটার মধ্যে আমরা যে মানগুলো পাইলাম এগুলো বসাই দিব। তো আমরা এইভাবে বসাই দিচ্ছি এখানে। তো এ প্লাস বি এর মানটা আমরা এইটা পাইছি, তো এটা বসাই দিলাম, ইন্টু হচ্ছে আমাদের এ প্লাস বি ওমেগা, তো এ প্লাস বি ওমেগার মানটা আমরা এইটা পাইছি, ইন্টু হচ্ছে আমাদের এবার এ প্লাস বি ওমেগা স্কোয়ার মানটা, তো আমরা এগুলা বসাই দিলাম। তো এখান থেকে আমাদের ওমেগা স্কোয়ার আর এখান থেকে ওমেগা কিউব হয়ে যাচ্ছে, আবার ওমেগা কিউব সমান সমান আমরা জানি 1, তো আমাদের ওমেগা কিউব হয়ে গেল। আর এখন যদি আমরা এখানে আমরা প্রথমে একটা আমাদের শর্ত দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 0। তো এখন দেখো আমরা একবার যে কাজটা করতে পারি, আমরা লিখবো না আইডিয়া, আমরা এখানে ধরে ধরে বসাই দিব। এই যে আমরা এক্সটাকে যদি আমরা এদিকে রাখি তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড সমান সমান কী হচ্ছে, এক্স হচ্ছে না, এক্স সমান সমান হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস জেড। তো এই যে মাইনাস ওয়াই মাইনাস জেডের মানটা আমরা প্লাস এক্স বসাই দিব। তো প্লাস এক্স বসাই দিলে হচ্ছে টোয়াইস এক্স প্লাস এক্স, তার মানে হচ্ছে 3x আমাদের হইতেছে, ইন্টু হচ্ছে আমাদের এই যে আমাদের টোয়াইস জেড আবার মাইনাস এক্স, এবার জেডটাকে রেখে মাইনাস এক্স মাইনাস ওয়াই করলে আমাদের হইতেছে জেড সমান সমান মাইনাস এক্স মাইনাস ওয়াই। তো টোয়াইস জেড প্লাস জেড তার মানে হচ্ছে আবার আমাদের 3z, ইন্টু হচ্ছে আমাদের আবার একইভাবে ওয়াইটাকে যদি এদিকে রাখি তাহলে মাইনাস এক্স মাইনাস জেড, তাহলে আমাদের টোয়াইস ওয়াই মাইনাস এক্স মাইনাস জেডের মান হচ্ছে আমাদের প্লাস ওয়াই, তো আমাদের এখানে থ্রাইস ওয়াই হইতেছে। তো এখান থেকে আমাদের 3 × 3 তার মানে হচ্ছে আমাদের 3 কিউব 27, আর আমাদের এখানে এক্স ওয়াই জেড, আমাদের প্রমাণে এইটাই প্রমাণ করতে বলছিল 27xyz, তো আমাদের প্রমাণিত হয়ে গেল। তো আশা করি সবাই ম্যাথটা ভালোভাবে বুঝছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। সবাইকে আসসালামু আলাইকুম।